বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো, দেখো, শুধু একটা পাউরুটি দিয়ে আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো। তো দেখো, পাউরুটির এই উপরগুলো এইভাবে ছাড়িয়ে নেব। লাল অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি, সামনে আর পেছনে। তো এইভাবে টুকরো করে নেব। আর আমি এক বাটি দুধ গরম করে নিচ্ছি। দুধটা হালকা গরম আছে, কুসুম কুসুম। তো এই দুধটা দিয়ে আমি এই পাউরুটিটা মেখে নেব, মেখে একটা ডো তৈরি করে নেব। শক্ত করে আমার পাউরুটিটা মাখা হয়ে গেছে, দেখো একটা ডোয়ের মতন হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি গোলাপ জামুন শেপে হাতে করে এরকম ভাবে গোল করে নেব। হাতের মধ্যে একটু সাদা তেল বা ঘি বুলিয়ে নিতে পারো, যাতে হাতে লেগে না যায়। এরকম ভাবে করে নিতে হবে। মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে ভাজার জন্য। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল আমি গরম করে নিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি একে একে দিয়ে দেবো। মিষ্টির রসটা করে নেব। এখানে এই কাপের 1 কাপ মেপে জল দিয়েছি, আর 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা ভাজতে ভাজতে চিনির রসটা আমার হয়ে যাবে। চিনির রসটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর গোলাপ জামুনগুলো ভাজা হয়েছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। রসটা করেছি, ওটা হালকা গরম আছে। এবার এই ভেজে রাখা মিষ্টিগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেবো। যখন আমি চিনির রসটা করি, চিনির রসের মধ্যে আমি 2 দানা এলাচ দিয়েছিলাম, যে ফ্লেভারটা সুন্দর আসবে বলে। এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। মিষ্টিগুলো এবার আমি চিনির রস থেকে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে দোকানের মতন, শুধুমাত্র একটা পাউরুটি দিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।